সচিবালয়ে আছেন সহকর্মী নূরে আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নূরে আলম, আজ তো আইন উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা সেখানে কাজ করেছেন এবং কথা বলেছেন সাংবাদিকদের সাথে। আপনি পুরোটা সময় সেখানে ছিলেন, বিস্তারিত কি জানা গেল? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল 11টায় আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সেখানে প্রশ্ন করা হয়। এর মধ্যে আইন উপদেষ্টা যেটি বলেন যে জুলাই গণহত্যা, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সকল গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলোর বিচার মানবতা বিরোধী অপরাধের দায়ে করা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। সেক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক করা হবে, জাতিসংঘের সহায়তায় এটি একটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং এই তদন্তে যাদের নাম উঠে আসবে, শুধুমাত্র মাঠ পর্যায়ে যারা আক্রমণ করেছে, হামলা করেছে শিক্ষার্থীদের উপরে, শুধু তারাই নয়, যাদের নির্দেশদাতা সেই সময়কার একদম প্রধান ব্যক্তিও যদি নির্দেশদাতা হন তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আইন উপদেষ্টা জানান। সেখানে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম যে গত 15 বছরে যে মিথ্যা মামলাগুলো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে, সেই মামলাগুলোর বিষয়ে কি করা হবে। সেই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন সব মামলাগুলোই খতিয়ে দেখা হবে, মিথ্যা মামলাগুলোকে বাতিল করে দেওয়া হবে। বিতর্কিত যে আইসিটি অ্যাক্ট সেটির বিষয়েও আমরা কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম। আইন উপদেষ্টা জানিয়েছেন যে আইসিটি অ্যাক্টের যে সকল বিতর্কিত ধারা রয়েছে সেগুলো হয় সংশোধন করা হবে, নইলে বাদ দেওয়া হবে। সেই সঙ্গে তিনি যেটি বলেছেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে যারাই কোনো ধরনের নাশকতার সাথে এবং শিক্ষার্থীদের উপরে হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং নির্বাচন কমিশন সংস্কারের বিষয়েও এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেটি পরিবর্তনের বিষয়ে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়েও আইন উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে আইন উপদেষ্টা বলেন যে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে, মানুষ যাতে ভোট দিতে পারে। গত 15 বছরে যে মানুষের ভোটাধিকার হরণ হয়েছে বলে অভিযোগ তুলে আইন উপদেষ্টা জানান সেই অধিকার আবার ফিরিয়ে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্র আন্দোলনের সময় যে সকল মিথ্যা মামলা হয়েছে শিক্ষার্থীদের নামে ঢাকাতে, সেই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া হবে, সেই মামলাগুলো বাতিল করা হবে। আর 1 আগস্টের মধ্যে সারা দেশে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বাতিল করা হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন। আরও বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেন যে দেশে সুশাসন ফিরিয়ে নিয়ে আসা হবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরিভাবে যাতে ফিরে পায় এবং গণমাধ্যম যাতে ঠিকভাবে কথা বলতে পারে সেটি নিশ্চিত করা হবে বলে আইন উপদেষ্টা জানান। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কিছুক্ষণ আগে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের সাথে বৈঠক করেন। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান যে অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সব ধরনের উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি গ্রহণ করবে এবং সাময়িক সময়ের জন্য বাজারে হয়তোবা কিছুটা প্রভাব দেখা যেতে পারে, সেটিও নিয়ন্ত্রণে খুব শিগগিরই নিয়ে আসা হবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।